নমস্কার বন্ধুরা। দুই নৌকায় পা রেখে চললে যেটা হয়, পাকিস্তানেরও কিন্তু এখন ঠিক সেই অবস্থা। কীরকম? সেটা হলো, পাকিস্তানের যে নিউজ এজেন্সি আছে তারাই কিন্তু এখন পাকিস্তানের বিরুদ্ধেই এক্সপোজ করা শুরু করেছে। তারা বলছে যে এই ইসরায়েল এবং ইরান যুদ্ধ পাকিস্তান কোনো মতে থামাতেই পারবে না, যতই ট্রাম্প এই আসিম মুনির এবং শাহবাজ শরীফের প্রশংসা করুক না কেন। এমনকি তেহরানের যে সরকারি সংস্থা আছে নিউজ এজেন্সি, তারাও কিন্তু এই আসিম মুনির এবং শাহবাজ শরীফকে লক্ষ্য করে বলছে যে এই পাকিস্তান বর্তমানে কিন্তু তাদের সাথে ডাবল গেম খেলছে। উল্টো দিকে আমেরিকাও বলছে যে এই পাকিস্তান কিন্তু আসলে ইরানের সাথে বেশি মিশে আছে। আবার তেহরান বলছে যে যেহেতু ট্রাম্প এই আসিম মুনির এবং শাহবাজ শরীফের অনেক প্রশংসা করে এবং শাহবাজ শরীফ আর আসিম মুনিরের সাথে ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক সম্পর্কও আছে, এই জন্য পাকিস্তান সবসময় প্রো আমেরিকা কাজ করে চলছে। এই জন্য কিন্তু তেহরানও এখন পাকিস্তানের উপর বিশ্বাস ছেড়ে দিয়েছে। সেই সব সংবাদ মাধ্যম এটাও বলছে যে যখনই পাকিস্তানে আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো বৈঠক হয় তার কোনো ফলাফল বেরই হয় না, বরঞ্চ পাকিস্তানে যে তেহরান যেসব যুক্তি দিচ্ছে সেটা যথেষ্ট বাস্তবসম্মত, কিন্তু সেই তথ্য আমেরিকার পর্যন্ত যায় না এবং সেখানেই ট্রাম্প কিন্তু বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্ট করে, যার ফলে তেহরান ভাবছে যে তেহরানের কথা পাকিস্তান ঠিকমতো এই আমেরিকার কাছে পৌঁছেই দিচ্ছে না। দেখা গিয়েছে পাকিস্তান যেসব যুদ্ধবিমান ব্যবহার করে সেগুলো কিন্তু প্রায় এই আমেরিকার থেকে নেয়া। এছাড়াও এই পাকিস্তানের সাথে কিন্তু আমেরিকার যথেষ্ট গোপন সম্পর্ক আছে এবং সবসময় এই পাকিস্তান পুরো আমেরিকা হিসাবেই কাজ করে। পাকিস্তানের ইতিহাসে মাত্র একজন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এই আমেরিকা থেকে যে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করত, তিনি হলেন ইমরান খান। আর এই জন্যই কিন্তু বলা হয় যে ইমরান খান বর্তমানে জেলে। আমেরিকার সাথে মিলে না থাকতে পারলেই কিন্তু তাদের অবস্থা খারাপ হয়ে যায়। যেমন উদাহরণ হিসাবে আমরা বাংলাদেশ, ভেনেজুয়েলা এবং গাদ্দাফিকেও আমরা দেখেছি। এই সব কারণ দেখেই তেহরান বলছে যে পাকিস্তান কিন্তু মধ্যস্থতার আড়ালে আসলে আমেরিকাকেই বেশি সাপোর্ট করছে। এই জন্যই পাকিস্তান আমেরিকাকে বিশেষ সুবিধা দিতে যাওয়ার জন্যই কিন্তু বর্তমানে যুদ্ধের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সমস্ত বিশ্ব। আর এই যুদ্ধের কোনো একটা সঠিক সমাধানেও আসছে না। ইরানের যে সরকারি মিডিয়া চ্যানেলগুলো আছে তারাও কিন্তু প্রকাশ্যেই এই পাকিস্তানের সমালোচনা করছে এবং তারাও বলছে যে তাদের কথা কিন্তু ঠিকমতো ভাবে আমেরিকার কাছে পৌঁছে দিচ্ছে না পাকিস্তান। যেখানে পাকিস্তানের আসিম মুনির সবসময় চায় যে ট্রাম্প প্রশাসনকে খুশি রাখতে, সেখানে তেহরানের সংবাদ মাধ্যম তো এটাও বলছে যে সবসময় পাকিস্তান তাদের সাথে সম্পর্ক ভালো থাকুক আমেরিকার, এই হিসাবে কিন্তু তারা কাজ করছে। জন্যই দুই দেশের মধ্যে অনেক ফাঁক তৈরি হচ্ছে আর আসলে পাকিস্তান তাদের নিজের স্বার্থটাই কিন্তু দেখছে। এই যখন পাকিস্তানে আমেরিকা এবং ইরানের প্রতিনিধি গিয়েছিলেন তখন কিন্তু সেখানে হোটেলের খরচ পর্যন্ত মেটাতে পারেনি পাকিস্তান এবং তারা কিন্তু এই দালালির জন্য বিভিন্ন অর্থ ডিমান্ড করে। এই বক্তব্যগুলোই কিন্তু প্রমাণ করে যে ইরানের পাকিস্তানের প্রতি তাদের কোনো ভরসা নেই। আর এটাও ঠিক যে যতক্ষণ না ইসরায়েল এই বৈঠকে অংশগ্রহণ করে ততক্ষণে কিন্তু কোনো সমাধান সূত্র বেরো হবে না। অনেক বিশেষজ্ঞরা এটাও মনে করেন যে যতক্ষণ না এই ইরান এবং আমেরিকা সরাসরি কোনো বৈঠকে বসছে ততক্ষণে কিন্তু কোনো সমাধান সূত্র আসবে না। কারণ ইতিহাস বলে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে কিন্তু বারবার সুইজারল্যান্ড বিভিন্ন জায়গায় বৈঠক হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান সূত্র আসেও নি। আর অপারেশন সিঁদুরে ভারত এবং পাকিস্তান এই দুটো দেশের মধ্যে কিন্তু কথা হয়েছিল, যার ফলে কিন্তু একটা সমাধান সূত্রে এসেছিল। অর্থাৎ যতক্ষণ না ইসরায়েল, আমেরিকা এবং ইরান এই তিনটি দেশ মিলে বৈঠকে বসে ততক্ষণে কিন্তু কোনো সমাধান সূত্র আসবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা মহল। ইরান এবং পাকিস্তান এই উত্তেজনার মধ্যেও কিন্তু আরও একটি বড় খবর প্রকাশ হয়েছে, সেটা হলো এদিকে ইরানেরই একটি সরকারি সংবাদ মাধ্যম যার নাম হলো তাসনিম নিউজ এজেন্সি রিপোর্ট করেছে যে ইরানের নিরাপত্তা বাহিনী পাকিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা জৈশ আল জুলুম নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর অনেকগুলো জঙ্গিকে তারা নিহত করেছেন, যার ফলে নতুন করে কিন্তু এই পাকিস্তান এবং এই ইরান এদের মধ্যে কিন্তু আরো উত্তেজনা ছড়িয়ে গেল। আপনার কি মনে হয় এই ইরান, আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধে কি ভারতেরও মধ্যস্থ করতে এগিয়ে আসা উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।